আনা আলাইহি ওয়া আসহাবি, তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে তোমরা মানো, আমার সুন্নাহর তরিকা মোতাবেক তোমরা চলো। শুধু আমার না, আমার সাহাবায়ে কেরাম যারা যারা আমাকে দেখে ঈমান গ্রহণ করেছে, যারা আমাকে দেখে ঈমান এনেছে, আমাকে ঈমান অবস্থায় যারা দেখেছে, যারা আমার সাহাবায়ে কেরাম, যারা আমার কাছে হাতে কলমে ইসলাম শিখেছে, শরিয়া শিখেছে, আকীদা শিখেছে, ঈমান শিখেছে, তাদের আদর্শকেও তোমরা গ্রহণ করো। যদি তাদের আদর্শকে তোমরা গ্রহণ না করো, এই সমাজের মধ্যে বিভিন্ন ফেরকা তোমাদের ঈমানকে নষ্ট করে দিবে। কাদিয়ানীর ফেরকা তোমাদের ঈমানকে নষ্ট করে দিবে, আহলে হাদিসদের ফেরকা তোমাদের ঈমানকে নষ্ট করে দিবে, বেদাতীদের ফেরকা তোমাদের ঈমানকে নষ্ট করে দিবে, শিয়াদের ফেরকা তোমাদের ঈমানকে নষ্ট করে দিবে। আর যখন মুসলমানরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করবে, হযরত ওমরের আদর্শ গ্রহণ করবে, আবু বকরের আদর্শ গ্রহণ করবে, ওসমানের আদর্শ গ্রহণ করবে, আলীর আদর্শ গ্রহণ করবে, ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলা যায় কোন কাদিয়ানীর গোষ্ঠী মানুষের ঈমানকে ধ্বংস করতে পারবে না, কোন আহলে হাদিস মানুষের ঈমানকে ধ্বংস করতে পারবে না, কোন বেদাতীরা ঈমানকে ধ্বংস করতে পারবে না। সারা দুনিয়ার মধ্যে যত বাতিল ফেরকা আছে, কোন বাতিল ফেরকা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। আজকে মুসলমানদের অধঃপতনের ৩ নম্বর কারণ হচ্ছে মুসলমানরা সাহাবায়ে কেরামের আদর্শ ছেড়ে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে সাহাবায়ে কেরামের মতে চলার তৌফিক দান করুন, সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন।